এই দেখেন, আমি একটা জিনিস বুঝাবার জন্য বলছি। মক্কা শরীফ, মদিনা শরীফে, হাজী সাহেব মদিনা শরীফে গিয়েছেন তো? বাবু সালাম দিয়ে ঢুকেছেন তো? নবী পাককে সালাম দিয়েছেন তো? বাবু সালাম দিয়ে ঢুকে দাঁড়িয়ে দিয়েছেন না বসে দিয়েছেন? দাঁড়িয়ে দিয়েছেন তো। শুধু আপনি দাঁড়িয়ে দিলেন না, সবাই দাঁড়িয়ে দিচ্ছে। এই আহলে হাদিস হোক, লামাজাবি হোক, গায়ের মুকাল্লেদ হোক, যেই হোক না কেন, মদিনা শরীফে যে যাবে রাসূলুল্লাহকে দাঁড়িয়েই সালাম দেয়। অতএব হাজী সাহেব মদিনা শরীফেও দাঁড়িয়ে দিয়েছে, বামুন গ্রামেও দাঁড়িয়ে দিচ্ছে। আপনারা মদিনা শরীফ এখনো জাননে, বামুন গ্রামে দাঁড়িয়ে দিচ্ছেন, কোনোদিন মদিনায় গেলে দাঁড়িয়েই দেবেন। অতএব রাসূলুল্লাহকে যখন সালাম দেবেন, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সকলে হুজুর পাককে সালাম দেন। হুজুর পাককে পেয়ে মদিনার মানুষেরা বলেছিল, তলাল বাদরু আলাইনা ইনসানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাস শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দাই। তারা বলেছিল, আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে আসছেন, হ্যাঁ, আল্লাহ পাকের শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারাই রাসূলুল্লাহ পাওয়ার খুশি পালন করবে। অতএব আমরা নবী পেয়ে খুশি তো? নবী পেয়ে খুশি তো? আমরা সবাই মিলে একসাথে বলি, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তালাল বাদরু মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাল বাদরু ইনসানি ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা।